নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে, উপার্জনের দিক থেকে, প্রেম, শিক্ষা, বিবাহ বা ব্যবসা ইত্যাদি কেমন চলবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া। ছোট্ট করে একটু বলে রাখি, যারা বুদ্ধিমান মানুষ অর্থাৎ 3 শ্রেণীর মানুষ থাকেন, যারা বুদ্ধিমান মানুষ হন তারা দীর্ঘদিন পরে কি করবেন আজ থেকে তিনি তার একটা চিন্তা ভাবনা বা রূপরেখা তৈরি করেন। আবার কিছু মানুষ আছেন ধরুন 1 মাস পরে কি করব আজ থেকে তার চিন্তা ভাবনা করেন যে আমি পরবর্তীকালে কি করব। কিছু কিছু মানুষ আছেন কালকে কি করবেন তারা কিন্তু আজও চিন্তা ভাবনা করেন না। কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তারা জীবনে কিন্তু সাকসেস হন। যত স্বল্পমেয়াদী পরিকল্পনা হবে তাদের সাকসেসের হার ততটা কম। সুতরাং আমরা যারা আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপিত করি, আমাদের ভাবনা আপনার ডিসেম্বর মাস কেমন যাবে সেটা যদি আগাম বুঝতে পেরে, জানতে পেরে তার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভকর। আমাদের উদ্দেশ্য এইটা। যাই হোক, আলোচনায় প্রবেশ করছি। আজকের আলোচনা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। এবারে বৃষ রাশিতে একটু গ্রহ অবস্থানটা বলে দিই। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। দ্বিতীয় ঘরে কেউ নেই, ধনস্থান যেটা, তার অধিপতি বুধ বসে আছেন সপ্তমে। তৃতীয়ের অধিপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন, কোনো সুনির্দিষ্ট জায়গায় নেই, তিনি কিন্তু যথারীতি ভ্রমণ করেন 54 ঘন্টা অন্তর। মঙ্গল কিন্তু থার্ড হাউসে নিচস্থ অবস্থায় আছেন। চতুর্থ সিংহ রাশির ঘর, অধিপতি সপ্তমে থাকছেন 15 তারিখ, তারপরে তিনি 16 তারিখ আবার চলে যাচ্ছেন অষ্টমে, অর্থাৎ ধনুরাশিতে আছেন বৃশ্চিকে। এবারে পঞ্চম অধিপতি বুধ সপ্তমে বসে আছেন এবং ষষ্ঠের অধিপতি শুক্র, তিনি নবমে আছেন। তিনি লগ্ন বা রাশিপতিও বটে, তিনি নবমে আছেন। এবং নবমপতি শনি দশমে আছেন এবং একাদশে রাহু, দ্বাদশের অধিপতি তৃতীয় নিচস্থ অবস্থায় মঙ্গল বসে আছেন। এই হচ্ছে ডিসেম্বর মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহাবস্থান। এবারে আলোচনায় প্রবেশ করি। মূলত আমরা 1 নম্বর ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে 1 লিখে রেখেছি। সেখানে 1 থেকে অর্থাৎ ওখান থেকেই আমরা মূলত রাশির যে ঘর সেখান থেকে তনুস্থান বিচার করি। এক কথায় দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কিন্তু ভালো যাবে। এর কারণ বৃহস্পতি বসে আছেন এবং এর অধিপতি তিনি নবমে বসে আছেন ভাগ্যস্থলে। সুতরাং সেরকম কোনো খারাপের সম্ভাবনা দেখছি না এবং সেরকম কোনো খারাপ গ্রহের দৃষ্টিও কিন্তু নেই, যার সুবাদে দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজস্ব যে শরীর স্বাস্থ্য সেটা কিন্তু ভালো থাকছে। দ্বিতীয় স্থান সঞ্চয়, ধন, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। এক্ষেত্রে বলবো এর অধিপতি হচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ সপ্তমে বসে আছেন। দেখা যাচ্ছে যে যারা ব্যবসা করছেন বা কর্মে আছেন, কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে ভাগ্যপতি যিনি শনি তিনি কর্মে চলে গেছেন। সুতরাং যারা ব্যবসা করছেন বা চাকুরি করছেন উভয় ক্ষেত্র থেকে কিন্তু একটা সঞ্চয় দেখা যায়। তবে হ্যাঁ, ব্যয়যোগও আছে, কারণ ব্যয়পতি মঙ্গল তৃতীয় নিচস্থ আছেন, সেক্ষেত্রে আপনার কিছু ব্যয়যোগও দেখা যাচ্ছে। এবার বলি তৃতীয় ঘরে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন। এই ক্ষেত্রে বলবো যে আপনাদের ভাই এদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। একটু ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, সেই ক্ষেত্রে আপনাদের একটু সামলে চলতে হবে। গাড়ি ড্রাইভিং যদি করেন সাবধানে করুন। পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই ক্ষেত্রে বলবো অল্প বিস্তর আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ডিসেম্বর মাসে। চতুর্থ স্থান সিংহ রাশির ঘর, এখান থেকে সুখ, মা, যানবাহন, গৃহ ইত্যাদি বিবেচনা করা হয়। তার অধিপতি বর্তমান ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তিনি কিন্তু থাকছেন
সপ্তম স্থলে বুধের সাথে বুধাদিত্য যোগ, যদিও এখানে বুধাদিত্য যোগের মান্যতা খুব একটা হয় না, তবু রবি বুধের জুটি খুব ভালো একটি জুটি। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, চতুর্থের এক দুটো পয়েন্ট কিন্তু খারাপও আছে, কারণ চতুর্থের অধিপতি এখানে যে 15 দিন থাকছেন বুধের সাথে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে ঘরের আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু খারাপ যাবে না। যানবাহন ক্রয় হতে পারে, তবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সাবধান। গৃহসুখ মোটামুটি বজায় থাকবে, তবে মঙ্গল যেহেতু তৃতীয় নিচস্থ, ভাইদের সাথে একটু সম্পর্ক বজায় রাখার প্রয়োজন আছে। কিন্তু তৎপরবর্তীকালে যখন সূর্য অষ্টমে যাবেন, তখন কিন্তু দেখা যাবে মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তিত হতে দেখা যাচ্ছে। যানবাহন ক্রয় হবে, এটাও ঠিক আছে। গৃহসুখ মোটামুটি 15 তারিখের আগে পর্যন্ত দেখছি ভালো, তারপর একটু কিন্তু সমস্যায় আপনাদের পড়তে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সমাধান করে নেওয়াটা বাঞ্ছনীয়। পঞ্চম স্থান প্রেম, শিক্ষা ইত্যাদি বিবেচনা করা হয়। এখানে কেতু বসে আছেন এবং এটি কন্যা রাশি, তার অধিপতি সপ্তমে অর্থাৎ কেন্দ্রে। এই ক্ষেত্রে বলব যে প্রেমের ক্ষেত্রে যেহেতু কেতু বসে আছেন, কেতু হচ্ছেন অসন্তোষকারক গ্রহ, অর্থাৎ কোনো কিছুতে আপনি কিন্তু সন্তুষ্ট হবেন না। এক্ষেত্রে বলা হচ্ছে আপনার যে পার্টনার, লাভ পার্টনার, তার আচরণ, তার কথাবার্তা, তার চলনবলন, তার ভঙ্গিমা, আপনার যে তার প্রতি প্রত্যাশা, সেক্ষেত্রে কিন্তু আপনি অসন্তুষ্ট থাকবেন, আপনি সন্তোষ পাবেন না। তবে এর দ্বারা কিন্তু যে রিলেশানে বিশাল কোনো চিড় আসবে বা বিরাট কোনো দ্বন্দ্ব তৈরি হবে তা কিন্তু নয়, কারণ পঞ্চমপতি অর্থাৎ কোণের অধিপতি বুধ, তিনি কিন্তু কেন্দ্রে থাকার সুবাদে যতই অসন্তোষ আসুক না কেন, আপনাদের মধ্যে কিন্তু প্রেমটা ঠিক থাকবে, সম্পর্কটা ঠিক থাকবে। সাময়িক উভয়ের মধ্যে একটা বোঝাপড়ার অভাব ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রেও অনুরূপ দেখা যায় যে শিক্ষাক্ষেত্র মোটামুটি কেতু তিনি একটু ডিসমাইন্ড করাবেন, অন্যদিকে মন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু বুধ যেহেতু আছেন তিনি কিন্তু সেটাকে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে না, শিক্ষাক্ষেত্রে খুব একটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনাকে অবশ্যই একটু মনটাকে স্থির করতে হবে, ফোকাসটাকে স্থির রাখতে হবে। যে ফোকাসটাকে যদি আপনি স্থির রাখেন, তাইলে কিন্তু দেখা যাচ্ছে আপনার এক প্রকার পড়াশোনা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবারে সন্তান ক্ষেত্র বলি, যেসব সন্তান আপনার 18-র ঊর্ধ্বে, তাদের একটু ড্রাইভিংয়ের ক্ষেত্রগুলায় সাবধান রাখা বাঞ্ছনীয়, এটা দেখা যাচ্ছে। আর সেরকম কোনো সমস্যা নেই। আর ছোট সন্তান যদি থাকে, তার একটু নাক কান গলার প্রবলেম আসার সম্ভাবনা আছে। গেল ষষ্ঠ স্থান, আপনার রাশিপতি এবং ষষ্ঠপতি যেহেতু নবমে আছেন, এখানে ঋণের সম্ভাবনা নেই, রোগের সম্ভাবনা নেই, শত্রুতাও আপনার সাথে করে কেউ এঁটে উঠতে পারবে না। তবে আপনার বাক্য সংযম করা প্রয়োজন আছে, কারণ রবি যত জলরাশিতে আছেন, জলতত্ত্বে আছেন, মাইন্ডটা ডিস্টার্ব করবে। মঙ্গল একটু নিচস্থ আছেন, মনটাকে মানে একটু হটকারিতা আসবে। সেক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। আদারওয়াইজ কিন্তু রিপু, ঋণ, রোগ, শত্রু এর কোনো সমস্যা আপনাদের দেখছি না। সপ্তম স্থান মূলত বিবাহ, দাম্পত্য, যেটা বিবাহ, দাম্পত্য এবং ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। যেহেতু কোণের অধিপতি, দেখুন দ্বিতীয়ের অধিপতি ধনস্থানের অধিপতি এবং পঞ্চমের অধিপতি হয়ে কেন্দ্রে বুধ বসে আছেন, ব্যবসা অবশ্যই আপনাদের ভালো যাবে, ব্যবসা ভালো যাবে, এই মাসে ভালো যাওয়ারই কথা, কারণ রবিও সাথে আছেন এবং এর অধিপতি যেহেতু আপনার তৃতীয় নিচস্থ অবস্থায় আছেন। আপনাকে বলবো আপনাকে একটু সচেতন থাকতে হবে, যাতে কন্ট্রাক্টটা না বেরিয়ে যায়, মালটা যথাসময়ে পৌঁছয়, মালটা যেন আমার ঠিক সময়ে বিক্রি হয়।
আমার কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কিনা আমাকে নজর রাখতে হবে, কিন্তু ব্যবসার যোগ আছে। এবারে আপনাকে ধ্যান দিতে হবে ব্যবসাটা সুঠামভাবে চলবে কী করে, সেই ক্ষেত্রটাকে আপনাকে কিন্তু একটু নজরে রাখতে হবে। তাতে দেখা যাচ্ছে যে ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনার ভালো। কেবলমাত্র মঙ্গল নিচস্থ থাকার সুবাদে আপনার একটা মানসিক টেনশান, চিন্তা তৈরি হবে, হবে কি হবে না, ওটা হলো কি হলো না, কিন্তু আপনি যখন ঘুরে ফিরে দেখবেন, আপনি যদি নজরে রাখেন, আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন। অষ্টম স্থান ধনুরাশি, তার অধিপতি যেহেতু রাশিতে বসে আছেন, সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, কিছু পরিবর্তন দেখা যাবে। পরিবর্তনটা কিন্তু আপনার ভালোর ক্ষেত্রে যাবে। মারক স্থান হলেও আদারওয়াইজ এখানে কোনো অন্য সমস্যা দেখা যাচ্ছে না। নবমের অধিপতি শনি দশমে, খুব ভালো যোগ। শনিদেব বসে আছেন, স্ব রাজযোগ সৃষ্টি করেছেন, যেটাকে আমরা রাজযোগ বলে অভিহিত করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির যে নবম থেকে দশমে গমন এবং সেখানে স্থিতি, শনি ইতিপূর্বে মার্গী হয়ে গেছেন, সুতরাং আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। এবং যেহেতু রাশির অধিপতি তিনি নবমে বসে আছেন, এক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে বৃহস্পতির নবম দৃষ্টি ওখানে আছে। সুতরাং এই মাসে ভাগ্য আপনার পক্ষে পূর্ণ সহযোগিতা করবে। এবং কারণ রাশিপতি নবমে বৃহস্পতি বসে আছেন, তার দৃষ্টি আছে, এবং নবমপতি দশমে শনি তার আনন্দময় গৃহে বসবাস করছেন। সুতরাং এই মাস আপনাকে ভাগ্য প্রচুর পরিমাণে সাথ দেবে, যেখানে আপনি আপনার কর্মক্ষেত্র থেকে, অর্থাৎ দশমে যেহেতু শনি বসে আছেন, কর্মক্ষেত্রে সাকসেস, কর্মপ্রাপ্তির যোগ, কর্ম থেকে অধিক উপার্জন এবং কর্মে সম্মান বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। সুতরাং এই মাস ভাগ্যের সহায়তায় কর্মের দ্বারা আপনি যে কর্মে নিয়োজিত আছেন, আপনাদের একটা ভালো পরিমাণ উপার্জন বা সম্মান বৃদ্ধি যোগ, পদপ্রাপ্তি যোগ, পদোন্নতি যোগ সব রকমই দেখা যাচ্ছে। একাদশে রাহু কিন্তু একাদশে সব গ্রহগুলোই ভালো ফল দেন। রাহু একাদশে আছেন এবং একাদশপতি যেহেতু তিনি রাশিতে আছেন, আপনাদের বলবো যে আপনাদের একটা ফাটকা কিছু ইনকাম যোগ দেখা যায়। আমি কাউকে বলবো না লটারি টিকিট, কারণ এই জাতীয় বলবো না। আমি বলবো যে দেখুন, এই মাসে কোনো নয় কোনোভাবে একটা ফাটকা ইনকাম, হঠাৎ কিছু ইনকাম বা আটকে থাকা কিছু টাকা হঠাৎ পেয়ে গেলেন, কিছু একটা হঠাৎ প্রাপ্তি যোগ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা পরীক্ষা করে নেবেন। হয় আটকে থাকা আসবে, আপনি হয়তো ব্যবসা করেছেন দীর্ঘদিন, টাকাটা জাম ছিল, সেটা রিটার্ন আসছে, বা কোনো কারণে দেখা যাচ্ছে আপনার সরকারি জায়গায় কোনো টাকা গচ্ছিত ছিল, সে টাকাটা রিটার্ন পাচ্ছেন, বা কোনো বন্ধুকে ধার দিয়েছিলেন সে টাকা পাচ্ছেন, বা লটারি, রেস, জুয়া যারা এতে জড়িত, আমি বলবো না কেউ এটাই জড়িয়ে যান, যারা জড়িত আছেন, করেন, খেলেন, কাটেন টিকিট, তাদের কিন্তু কিঞ্চিত হলেও প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। যাই হোক, একাদশ ঘর আপনাকে প্রচুর সাপোর্ট করছে। দ্বাদশপতি নিচস্থ, ব্যয়পতি নিচস্থ হওয়ার সুবাদে আপনাদের কিন্তু ভ্রমণে খরচ, অহেতুক ঝামেলায় জড়িয়ে যাবেন। ভ্রমণকালে হয়তো আপনার পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ভ্রমণকালে ছোটোখাটো আঘাতে আপনি ব্যয় হতে পারে। এখান থেকে বলবো যে আপনাদের সাবধান থাকতে হবে। এইটুকু আজকের ছিল মূল আলোচনা। যাই হোক, এখান থেকে যে গ্রহগুলিকে আপনি সন্তুষ্ট করলে অনেক বেশি লাভবান হবেন, সেই ক্ষেত্রে বলে নিই, আপনাদের বুধকে ঠিক করুন, একটা ভাইটাল জায়গা বুধ দিচ্ছে। শুক্রদেব ঠিক আছেন, তাকে একটু বুস্ট করে নিতে হবে। এটা কিন্তু যেহেতু মঙ্গল এবং রবি বা সূর্য খারাপ আছেন, অবশ্যই সূর্যকে অর্ঘ্য দেন, মঙ্গলের কবচ বা স্তোত্র পাঠ বা শ্রবণ করুন, সূর্যের কবচ পাঠ বা শ্রবণ করুন, এবং বুধকে একটু ঠিক করে নেন, কারণ আদারওয়াইজ আর সব ভালো দেখছি। সেক্ষেত্রে বলবো সব কিছুই পেয়ে যাবেন আমারই চ্যানেলে, গোস্বামী অ্যাস্ট্রোলজিতে দেওয়া আছে, আপনারা একটু সার্চ করে নেবেন। আপনারা গোস্বামী অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে নেন, দেখবেন সব দেওয়া আছে ওখানে। কারণ আমি জানি গোচরে কিছুদিনের জন্য মানুষকে এই পন্থাগুলো অবলম্বন করতে হয়, যার জন্য বিরাট কিছু খরচ না করে তারা যদি কবচটা পাঠ করেন বা শ্রবণ করেন, বা স্তোত্র পাঠ বা শ্রবণ করতে পারেন ভালো। আর যারা দীক্ষিত আছেন, অবশ্যই বলবো বীজ পাঠ করে নেবেন,
কমপক্ষে 10 বার করে। বীজও আমার সমস্ত গ্রহের বীজ দেওয়া আছে, এগুলো একটু সার্চ করে দেখে নেন। যাই হোক, এটা ছিল একটা ওভারঅল আলোচনা, গোচর ভিত্তিক আলোচনা। আপনার জন্মকুণ্ডলী যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। আপনার বাস্তু যদি ঠিকঠাক থাকে অবশ্যই ভালো ফল পাবেন। যারা বুঝে উঠতে পারছেন না অবশ্যই কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করে নেন, সেখান থেকে আপনি একটা সুন্দর পথ খুঁজে পাবেন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন নাম্বারটি ভালো করে লিখে নিন, আমার বোর্ডে দেওয়া আছে, হয়তো লাইটের জন্য বুঝতে পারবেন না, তবুও বলছে 9609078231, 9609078231। এই নাম্বারে কল করবেন, এটা কল নাম্বার। বেলা দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত ফোনটা বন্ধ থাকে, করবেন না। তার পরবর্তী ক্ষেত্রে রাত 1:30টা পর্যন্ত ফোন খোলা থাকে, করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কলে পাবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 8972451464, 8972451464। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। যাই হোক, এই ছিল আজকের বৃষ রাশি নিয়ে আলোচনা। সুতরাং সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ডিসেম্বর মাসের জন্য আপনার যা করণীয় সে বিষয়ে করার জন্য প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকুন। নমস্কার, সকলের মঙ্গল হোক।